আল্লাহ পাক সবকিছু সিলেক্ট আগে বলে কথা বলতে ঠিক বলছি না বলে সময় আজকে বন্ধু আজকে ফোন তারপরে এত বক্তা উঠবে এত শত থাকবে এত শত থাকবে কথা ঠিক বলছি না সব সিলেক্ট করা আছে আল্লাহ পাক তৌহিদে যা রেখেছেন মাশাআল্লাহ আল্লাহ তাআলা মাশাআল্লাহ খুব সুন্দর আসুন একটু ভক্তি করে উচ্চ আওয়াজে একটু দিল ধাক্কা দিয়ে বলুন আল্লাহুম্মা তুমি যদি কভু দেখা দাও রে অনন্ত তুমি যদি কভু দেখা দাও রে অনন্ত তবে হবে জীবন আমার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া बोला है बड़ा पूरा बोला इधर रसूलेर आवाज বলছে মুরসাল दीवाना तो যে দাম তো মুরসাল কাটাতে পারি না এদিকে অনেক এবারে মোটর কাটাকাটি কোনটা কারে দাম দেখবো মুরসাল দুঃখের ঝর্ণা এসে কতদিন যে কার এটা আমার ব্যাগ যা আছে আছে তবে হবে হবে জীবন ভাই বলা মেসেজ করছে এই লোক ক্যানিং পীর বলে মানে আইগে যারা দিবার নেই ছেলে ছেলে চাল তুলে ক্যানিং দিবার থাকতে পারি বসে যদি বলো দেখা দেবে স্বপ্নে কবু এসে অনন্তকাল আমি থাকতে পারি বসে যদি বলো দেখা দেবে স্বপ্নে কবু এসে হোক না সে অরণ্য তবে হবে হবে জীবন আমার তুমি দেখা দাও হে অনন্ত তবে হবে হবে জীবন আমার মধ্যে আছে আল্লাহুম্মা সাল্লি أفضل عبادة الصلاة أفضل تلاوة القرآن أفضل ذكر شكر illallah la ilaha illallah la ilaha illallah la ilaha
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد نبئ عبادي أني أنا الغفور الرحيم وأن العذابي هو العذاب الأليم وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام وقال الله تعالى في آيات أخرى قد جاءكم من الله نور وكتاب مبين ভালো ভালো মালানা ভিডিও করতে দেবে তো সাজা আছে না قال رسول الله ফুরফুরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে মুকদ্দা এলো ওরা করতে দেবে মান জারানি বা'দা নবী সাহেব করতে দেবে তারপর উনি আসবে ফাকান্না ঝাড়খণ্ড জারানি আদলে মা ভাই ফি হায়াতি বলে যে মনে সব বললো আমরা আসবে প্যারে হাজারান মজলিস উপস্থিত আমার দিনদার আল্লাহওয়ালা আমাদের সাধুমা জলসা আমার মুরব্বিয়ান ইয়ার করেছে জওয়ান যুবকেরা করেছে আসবে তো স্নেহের হরিমুখী ছোটটা বাচ্চা বলেছি ফোন পর্দা অন্তরালে পর্দা নসীন ধার্মিক আসবে না ওই ছকটা কোথায় আসবে আল্লাহ পাকের নিয়ামত অক্লান্ত পরিশ্রম করে গোবরামারি গ্রামবাসী যারা আছে কমিটি সাহেবান যারা আছে অক্লান্ত পরিশ্রম করে এই মজলিস কায়েম করেছে এর একটা অর্থ সময় ব্যয় হয়েছে না হয়নি বাবা যদি বলুন গ্রামের মানুষের সময় গেছে অর্থ গেছে কিন্তু পরীক্ষাটা বাকি আছে কথা ঠিক বলছি দেখো পেন কার্ড লাগবে এই যে জলসা যা হয় ঢুকে সেই পয়সা কেটে নিচ্ছে কেন 15 দিন এক মাস ধরে কালেকশন ছোটা ছুটি শেষবিও করালাম এগুলো হচ্ছে অনেক পড়া। টাকা কইনা দেশ আর পরীক্ষাটা হচ্ছে অনেক জলসা দিয়ে এখানে 1 টাকা ছিল গ্রামের মানুষ সেখানে আমরা দেশে বসলো চালানা কেটে নেয় ওজন এলো ওজন এখন ফায়দা আছে ইউটিউবে ওই জন্য বলছে ঠিক বলছি দেখো ভাই বুঝে আইফোনটা নেছে ওই গ্রামের মানুষেরা এখন সব বাড়িতে যে রাতে দিতে 12টা একটা দুটোর সময় বাইকে যাওয়া আসা করে আমি যদি বলে দে ফোন আমার আছে দিদা দেবে আল্লাহ ফোন চলে গেলে মাথা আদে হ্যাঁ দেখ আল্লাহ যদি তাআলা আরো একটা আমদানি করে যা ঠিক আছে আমরা 1.5 করুন কি হবে সকল আল্লাহ পাকের কাছে আরজি করব যে আল্লাহ এই মজলিসটা আপনি কবুল করে নেন সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন এই দেখেন শুনেন একটা কথা বলি আজকের যে অবস্থা মুসলমানদের এই জন্য দায়ী কিন্তু অন্য কেউ না আমরাই কথা বুঝতে পারছেন এই জন্য দায়ী কেউ না বর্তমান যে সময় চলছে বাবা একটা 5G হয় হ্যাঁ, এই ইউটিউব খুলে দেখুন না ইউটিউব খুলে দেখুন ইমান থাকবে যে জিও এটা ছেলেরা কিছু বলে না আমারটা 5G এই জামায় যুবক ভাইরা আর বলছি কেন ইউটিউব খুললে বল ইমান থাকবে আল্লাহ
আমি এক্ষুনি খুলে দেখি বিমান থাকবে না, কে কার পিছনে লেগেছে, কে কার কখন বলছে। দুনিয়ার নেতা নাকি সব জায়গায় রাজনীতি করে গেছে, কথা ঠিক বলছি না ভুল? সব জায়গায় রাজনীতি করে গেছে। আর রাজনীতির নেতা আজকে শুনছি সকালবেলা আসবে সমাজের আলেমদের কাছে এগুলো কি আশা করা যায়? কথা বলে না একটা জাহাঙ্গীরের আগে সকালবেলা তোর পড়া ও কি কিতাব পড়েনি? ওর কি জানা নেই যে আল্লাহ পাক বললেন যে বান্দা দুনিয়ার জমিনে যদি আমার কোন বান্দার কোন দোষ ত্রুটিকে গোপন করে চেপে দেয়, কাল কিয়ামতের দিন ময়দানে মাহশরে আমি আল্লাহ পাক আমার বান্দার দোষ ত্রুটিকেও আমি চেপে দেবো। জোরে বলুন, জোরে বলবেন না? তাহলে এই আগলা করছে, আর আগলা করা তো বিশাল একটা ব্যাপার। এই দেখতে পাচ্ছেন না, মানে হোয়াটসঅ্যাপে একটা যদি কালকের আমার দেখে ক্যানিংয়ে আমি তো মদের দোকানের সামনে দাঁড়িয়ে আছি, সঙ্গে সঙ্গে কোন মাল সব ছবি তুলে নেবে, ও কিন্তু কিছু দেখবে না, বলে হুজুর কোথায় দাঁড়িয়ে আছে দেখ, আমি কি নেবে চিন্তা করছি। আচ্ছা এটা গিবত হয় না? কথা বলেন এরা, এটা গিবত হলো না? হোয়াটসঅ্যাপে কি গিবত হয় না? অনেক বক্তা বলে আমি নাম করবো না, আপনারা বুঝলেন আমি কার কি বলছি, কার নামে বলছি। ইন্নাহু আলিমুম বিযাতি সুদূর, আল্লাহর খবর আছে না নেই? আরে কথা বলেন, আমি বুঝে বলবো না নামটা, কিন্তু কার উদ্দেশ্যে বলছি, আমার অন্তর কার দিকে তাকাচ্ছে, এটা আল্লাহ খবর জানে না? জানে না, জানে। হ্যাঁ, এই জন্য ক্যানিং মাস্তানি হুজুর বলতে এদেরকে বলা হয় আলেমে সু, হিংসুটে আলেম। ক্যানিং মাস্তানি হুজুর নাম শুনেছেন? মাস্তানি হুজুর বলতে আলেম সু, মানে হিংসুটে আলেম, এটা দিয়ে কিছু করা যাবে না। আমি বলছি এখন সাধারণ মানুষ যারা এটা যদি একটু জামানটা লাগাম দেয়, এরা যদি হারাম হালাল বেঁচে চলে, আল্লাহ কসম আমি বলে যাচ্ছি কিয়ামতের দিন তরিয়ে যাওয়ার নাজাত পাওয়ার অনেক রাস্তা আছে। কিন্তু আলেমদের ক্ষেত্রে আল্লাহ রাসূল বলেছেন উলামাউকুম শাররুম মান তাহতা আদামা, আল্লাহ তাআলা জমিন এবং আসমানের ভিতরে সব নির্দিষ্ট হবে এক শ্রেণীর আলেম, কারণ অত্যাকুরুল ফিতনাতি, তারা ফিতনা ছড়াবে। এখন সেই আলেম বেশি না কম? আরে কথা বলে না কেন? ये हाल तेरा चाल है, मकसद मेरा माल है, এইটা মনে রাখবে। সেই আলেম এখন বেশি, এই জন্য তাদের থেকে সাবধান থাকতে হবে, তাদের থেকে। আরে আখরি জামানা, শেষ সময় তো নাকি, হ্যাঁ? আরে 72টা দল হবে না, হবে না? কথা বলে না কেন? হ্যাঁ, এই ওমর হুজুরের সঙ্গে সেটা আমি একটা দল দেখি, হুজুর দেখি বাবা এই মদিনা শরীফে গেলাম, মদিনা শরীফে গিয়ে রমজান মাসে গেলাম বাবা, তারাবির নামাজ পড়লাম, তারাবির নামাজ পড়লাম, মসজিদে নববী শরীফে তারাবির নামাজ পড়লাম, দেখলাম 8 রাকাত হয়ে গেছে, ঘাড়ের উপর ঠ্যাংকি নিয়ে পালাচ্ছে। এরা কারা? এরা একটা দল। আবার দেখলাম 12 রাকাত অর্ডার দিয়ে দুদিন পর ঘাড়ের উপর ঠ্যাংকি নিয়ে চলে যাচ্ছে। এরা কারা? ভেতর চলে আসবে দুদিন হয়ে গেল। আবার আমরা যারা ছিলাম 20 রাকাত নামাজ আদা করেছি, জোরে বলুন। তাহলে আপনি কোথায় যাবেন, কি করবেন? আগে আপনার সঠিক জায়গা সিদ্ধান্ত করতে হবে। জলসা বহু শুনেছেন, মাল এখন সব টিটার সমাজ কলমল করলে বাবা, কথা কিন্তু কলমল করলে বিপদ। আচ্ছা আমি কিছু রাজনীতি, কোনো রাজনীতি উদাহরণস্বরূপ বলছি, উদাহরণস্বরূপ। আচ্ছা যারা এই বর্তমান এখন কথা বলে না, পার্টি করে, এরা কোনোদিন বন্ধে ইনকিলাব জিন্দাবাদ বলতে পারবে? কালকে রোগন যাও যারা তৃণমূল করে পারবে? এসপিগুলো বলতে পারবে ইনকিলাব জিন্দাবাদ পারবে? হবে না। আর যারা সিপিএম করে তারা এসপিগুলো বলতে পারবে যে বন্দে মাতরম পারবে? তাহলে দুনিয়ার একটা পার্টি, একটা নীতি, একটা বিজনেস দল, তার একটা ডিসিপ্লিন আছে, একটা ডিসিপ্লিন যে তুমি যদি এই পার্টি করো তোমার এটা করা যাবে না, তুমি যদি ওই পার্টি করো তোমার ওটা বলা যাবে না। তাহলে আমরা যে শরিয়াতে
আমাদের শরীয়তের একটা বাউন্ডারি আছে না নেই? জোরে বলো। আছে। হার হালে সেটাকে ক্রস করা যাবে না। হার হালে সেটাকে ক্রস করা যাবে না। কিন্তু এখন কি মানুষ বুঝছে বাবা? কথা বলে না। এই যেটা যা অবস্থা আমি বলি রাস্তাঘাটে নিয়ে চলে যাবে। জ্ঞানী হবে অপমান, গুণী হবে দোষী, সত্য যাবে নির্বাসনে, মিথ্যা হবে বেশি, লজ্জা উঠবে আকাশে, শরমে হবে ধান, যাতে উঠবে পজাবেরা, থাকবে না কারমান। জ্ঞানীরা সব চুপসে যাবে জ্ঞানহীনদের কাছে, জ্ঞানীরা সব চুপসে যাবে জ্ঞানহীনদের কাছে। কথাগুলো বিদ্বানরা সত্যি বলে গেছে। বলুন কারের ঘাড়ো মাজা থাকলে, বুকের পাটা থাকলে বলুন হুজুর একটা ভুল আছে। প্রকৃত জ্ঞানী যে জামানায় তাকে অপমান হতে হবে। জ্ঞানী মানুষ কি রাখাল একটা টগর খাবে? টগর খাবে? জ্ঞানী কত অপমান, গুণী হবে দোষী। যে কাজ করবে তাকে দোষী সাব্যস্ত করবে। এই যেরকম আমি আসছি, একজন বাইক নিয়ে চলে যাচ্ছে, আমাকে নিয়ে আসছে, আর সে এমন একটা গালাগালি দিলে, তার মানে কি আব্দুল্লের মানুষ সাহেব আসবে বলেছে, উনি আসেনি, উনি ওনার ভক্ত আছেন। এদের মোটামুটি মা মাসে উদ্ধার করতে চলে গেছে। দাদা বুঝতে পেরেছেন? কাল সকালবেলা দেখবেন যে পিন্ডি আরো চট পাবে। সে যদি না আছে এরা কি করবে? আর বিপদ তো হতে পারে, মানতে হবে। কথা ঠিক বলছি না? হ্যাঁ, তো মানতে হবে। আল্লাহর উপর মুমিন রাজি থাকবে সবসময়। মুমিন বান্দা আল্লাহর উপর রাজি থাকবে। কথা ঠিক বলছি না? যা হবে মেনে নিবে। তাহলে জ্ঞানী হবে অপমান, গুণী হবে দোষী, সত্য যাবে নির্বাসনে। আল্লাহর কসম করে বলছি, সত্য আর নেই। কত দাঁড়িয়ে আমরা ঘরে আইলার ঝড় হয়েছে, ঘর ভাঙি নিতে উঠে বলছে আমার ভেঙে গেছে মাল্লা। বলেছে না? বলিনি? হ্যাঁ বলেছে। সত্য যাবে নির্বাসনে, মিথ্যা বলেছে। লজ্জা বলবে আকাশেতে, লজ্জা আছে বলছে, তার প্রমাণ দেখুন না রাস্তাঘাটে নিয়ে চলে যাচ্ছে। আরে মিয়া, তুমি নামাজি, তুমি হাজি, তুমি গাজী, তুমি পীর, তুমি যাই হও না কেন, আর দায়ুস লাদুকুল জান্নাত, দায়ুস কখনো জান্নাতে যেতে পারবে না। তাহলে তুমি তো দায়ুসের খাতায় পড়ে গেলে কি হবে? তুমি নামাজ পড়ে কপাল কালো করে ফেলেছো, বউটা বাড়ির মেয়েটা নাতিটা কোথাতে কোনো খবর নেই। আর দায়ুস লাদুকুল জান্নাত, দায়ুস কখনো জান্নাতে যেতে পারবে না। আমার সব কিছু এই মুসলমানেরা বোঝে, আর জায়গায় সে হেঁটাতে পারে। কথা বুঝতে পারছেন না? হ্যাঁ, এখনো বিয়ে বাড়িতে গান হয়, ড্যান্স হয়, আর বিয়ে বাড়িতে যা কীর্তি কারবার হয়, শরিয়াত মোতাবেক কারো বিয়ে হয় বলে আমার জানা নেই। মুসলমান এত বলে তো শরিয়াত মোতাবেক কারো বিয়ে হয়, এটা আমার জানা নেই। গায়ে বলুন কি শরিয়ত আছে? কথা বলে আছে? এগুলো কেউ বাধা দিয়েছে? হ্যাঁ, কেউ বলেছে যে না করা যাবে না, শরিয়তের পর খোলা? হ্যাঁ, আমার দিনদার ভাইরা তাই বলছি পরিবর্তন হয়ে যান। আর আপনারা মানুষ, সাধারণ মানুষ জবানে লাগাম দিয়ে দেয়, জবানে লাগাম দিয়ে দেন। আল্লাহ চাইলে আপনাদেরকে নাজাত দিয়ে দিতে পারে। যদি বলুন ইনশাআল্লাহ, হ্যাঁ আল্লাহ নাজাত দিতে পারে। তো সহজ আজকে যে মজলিস, এই যে মজলিসটা হচ্ছে, মনে করুন এই গ্রামে কেউ খুশি নেই, কারো খুশি থাকার দরকার নেই। এই গ্রামে একটা কবরস্থান আছে না নেই? যদি বলা আছে না নেই? এই কবরস্থানের প্রতিটা মুর্দা আজকে খুশি আছে। তারা জানে যে আজকের এই মজলিসে ক্যানিং দরবার থেকে পীরের আওলাদ আসবে, আলেম ওলামারা আসবে, আমার বাপ বাড়ি পেরেছি, মা আমার নাতি যাবে মজলিসে, আমার সন্তান যাবে, আমার স্বামী যাবে, আমার ছেলে যাবে, আমার ভাই যাবে। আল্লাহ পাকের কাছে হাত তুলে আমাদের জন্য নাজাতের জন্য দোয়া চাইবে। চাতক পাখির মতো তাকিয়ে আছে, চাতক পাখি। বর্তমান সময় খুব খারাপ চলছে বাবা,
কে কাকে মানবে আর কে কাকে মানবে না এই নিয়ে বিপদ। আমি আগে বলেছি সব সময় বলে শুনে চলবে। ক্যানিং মাস্টার চৌধুরী রহমাতুল্লাহ আলাইহি দুজন কথা বলবো আজকে, কারণ আমার এই দাওয়াত যারা চলে আসে আমাকে বলেছিল আপনি দোয়া করতে পারবেন, আর বক্তা বলে তোরা বক্তৃতা করলে, আর আপনি লাস্টে ফজরের নামাজ বাদগুলো জেকে করিয়ে আর ক্যানিং মাস্টার চৌধুরীর ঘটনাগুলো আমরা শুনি। আল্লাহ তো সেটা তকদিরে রাখে না, আমাকে মেরে বিপদ চলে আসে। আর শরীর ভালো না আমার, আমি রাত্রে জলসা পিছি, রাতে জলসা প্রতিটা দিন যাওয়া, কিন্তু আমার টাইম নেই। শরীর লোক কথা বলতে পারছি। এখন বর্তমান সময় যেটা এসে গেছে, ক্যানিং মাস্টার বলছে আপনি আপনাদের ঘরে কি বলছেন, আপনার কে কোন দিকে কিভাবে চলবেন আপনাদের আগে সিলেক্ট করতে হবে। আপনি কি আগে আপনাকে জানতে হবে, আপনি কি আগে আপনাকে জানতে হবে, সহজ না। ক্যানিং মাস্টার বলতে বাবা তোর বাড়িতে যদি 10টা মুরগি থাকে, ওই 10টা মুরগি যদি তোর ডিম পারে 10টা করে, তাহলে কটা হবে বলো? 10টা মুরগি 10টা করে ডিম পারে কটা হবে? 100টা ডিম হবে। 100টা ডিম তোর উঠানে যদি চড়ে ওই 100টা বাচ্চা, তোর বাবার ক্ষমতা বলার ক্ষমতা আছে যে বাচ্চা কেন মুরগি তোর ডিম তোর বাচ্চা তুলি তুই খাওয়ানি পড়ানি সব যখন একসাথে চলবে তুই বলতে পারবি না কোনটা কাজ করে যাবে না? তো সহজ না। বলছে চেনার উপায়, বলছে একটা চিল দরকার তো হবে, তখন একটা বাজ কিংবা একটা চিল দরকার হবে। ওই চিলটা যখন আসবে তখন মা ডানাটা ফাঁকা করবে আর করে ডাকবে, আর যার বাচ্চা তার ডানার তলায় ঢুকে যাবে। বলুন না সুবহানাল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। কিয়ামতের দিন ময়দানে মাহশরে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী এবং রাসূল আল্লাহ পাঠিয়েছিলেন। আল্লাহ রাষ্ট্র আজিমের সামনে এমন হাজারে 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 আল্লাহ নবী এবং রাসূল আছে যাদের কোনো খদ্দের হয়নি। খদ্দের মানে উম্মত হয়নি, বুঝতে পারলেন? সেই তার কওমের ভিতরে সেই নবীকে মানবে। একজন আছে খবর 70 বছর হায়াতে, 2 বছর হায়াতে হয়েছে, বন্ধু তোমার 3 জন, বন্ধু তোমার 4 জন, বন্ধু 10, বন্ধু নেই, বন্ধু নেই। সব থেকে একটা বড় দখলা দিকে আমাদের মাঠে, সেটা হচ্ছে দল। আর তারপরে একটা অসংখ্য জনস্রোত ঘুরবে আমার আপনার নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের কপাল বড় বড়, সহজ না কপাল, আমাদের কপাল বড়, এটা জেনে রাখতে হবে। আমরা যেটা বিয়ে পাচ্ছি চলার পথে চেঞ্জ করতে পারো। এরা মনে করছে যে নামাজ পড়লে হয়ে যাবে। একদল আছে নামাজ পড়লে হয়ে যাবে। আচ্ছা নামাজ কার জন্য? কথা বলেন এরা, নামাজ কার জন্য? আল্লাহ পাক নামাজটা দিয়েছে কার জন্য? আমাদের জন্য, বান্দাদের জন্য, ঈমানদারদের জন্য, মুসলমানের জন্য। ঈমানদারদের জন্য। মুসলমান হয়েও অনেকে ঈমান নেই, মুশরিক হয়ে গেছে, বেঈমান হয়ে গেছে। তাহলে আল্লাহ পাক নামাজটা দিয়েছে ঈমানদারদের জন্য। মুখে হাতে বলুন, এখন মসজিদে এমন এমন লোক ঢুকে যায় মনে হয় যেন আল্লাহ যদি অর্ডার দিতে সবাই করে। ঠিক বলছি না? বলে আল্লাহ ধরে জবাই জবাই এরা মারো মসজিদে ধরে নামাজ হয়ে যাবে। এই কাজী নজরুল ইসলাম একটা কবিতা লিখেন, কাজী নজরুল ইসলাম কবিতার ভেতরে বলছে, নামাজি তো নামাজ রোজি ভুল, নামাজি তোর নামাজ রোজি ভুল, মসজিদে
সিজদা ছাড়ি ইমানের মূল নামাজি তোর নামাজ রোজে বলছি তুই যে সিজদাটা যে দিচ্ছিস তোর ঈমান নেই অত সহজ পেয়েছে সিজদাটা দিচ্ছে তাকে তার ঈমান নেই কথা বলতে পারলে না তো সহজ না জাতা জিনিস না নামাজ মুমিনদের জন্য আল্লাহ পাক বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ মানুষকে বাজে কাজ থেকে রুখে দিবে কই হচ্ছে কথা বল হচ্ছে ইমানদার সে আল্লাহর দিকে তাকিয়ে বলুন আমাকে খুশি করার জন্য বলতে হবে না হচ্ছে কি অত সহজ না তো সহজ ভাববেন না পরিবর্তনটা আল্লাহ পাকের কাছে চাইতে হবে পরিবর্তন হেদায়েত আল্লাহ পাক কাউকে করবে না আল্লাহ পাকের কাছে হেদায়েত চাইতে হবে অঝরে চাইতে হবে অত সহজ কেন মাস্টারজি বলে বলতো বাবা গাছের ডালে ঝুলেছি গাছের কথা খেয়েছি ছাগলের মধ্যে পায়খানা করেছি তবে আল্লাহকে পেয়েছি আর একটা মনে করে যে হয়ে গেল 4 দিন নামাজ পড়েছি খুব হয়ে গেছে সহজ না আমার জিন্দার বাবা ভাইরা বাবাজিরা তাই একটা কথা বলে অন্যায় করেছে অপরাধ করেছে জীবনে গুনাহ হয়ে গেছে কিছু আল্লাহর কাছে ফিরে আসা তুবু ইলাল্লাহি ওয়া তাওবাতুন নাসুহা তুবু ইলাল্লাহি ওয়া তাওবাতুন নাসুহা বান্দা তুই আমার দিকে ফিরে খালেস দিলে তওবা কর আমি আল্লাহ পাক তোর পাহাড় গুনাহকে maaf করে দেব বলে যা আছে ভুলে যা তওবা করে আল্লাহ পাক আল্লাহ পাক ভাইয়া বাবাজিরাম এ নবী পাকের ইমাদুল মাতিরাম কুরআন পাকের ভিতরে আল্লাহ পাক এমন একটা আয়াত পাক নাযিল করেছেন ইয়া ইবাদিয়াল্লাযিনা আশরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম ও নবী পাকের মাতিরা এই আয়াতটা এমন একটা আয়াত আল্লাহ পাক নাযিল করেছেন কালকে আমাদের দিন ময়দানে মাহশরে এই আয়াতটাকে ওসিলা করে হাজার বান্দা বান্দীদেরকে আল্লাহ পাক জান্নাত নসিব করে দেবে জোরে বললেন না সুবহানাল্লাহ আর আজকের সাথে আপনাদের কি একবার বলেছে قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله ये बच्चा अल्लाह बच्ची का हजरत ए बंदा গুনাহ করেছি তোর গুনাহ পাহাড় পর্যন্ত হয়ে গেছে বান্দা তোর গুনাহ আকাশ পর্যন্ত হয়ে গেছে বান্দা তোর গুনাহ আমার রহমতের উপরে যেতে পারবে না তোর গুনাহ যদি পাহাড় পর্যন্ত হয় আমি আল্লাহ পাক আমার রহমত আকাশ পর্যন্ত বান্দা যদি তোর গুনাহ আকাশ পর্যন্ত হয় আমি আল্লাহ পাক আমার রহমত আকাশ পর্যন্ত তোর গুনাহ থেকে আমি আল্লাহ পাক আমার রহমতের ভাগটা বেশি রে যদি তোর প্রতিযোগিতা হয় অবশ্যই 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 আমি আল্লাহ পাক আমার রহমত ফাঁস হয়ে যাবে আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী দরবারে একটা সাহাবা বসে আছে তাহিয়াত के साथ তাহিয়াত के पास साहब मुझे कान से अल्लाह रसूल के आने मैंने महाशय কথা বলে তাহিয়াত के कान से झट अल्लाह रसूल की क्या पता खान শুনানো ভাইয়া তো হ্যাঁ কি ব্যাপার তুমি এত কাঁদছো কেন টুকরে কাঁদছি मतलब তাহিয়াত के लड़की একটা অপরাধ করেছিল নিজের একটা ছোট মেয়েকে জাহিলিয়াতের যুগে মক্কা শরীফে একটা মেলা হতো উৎসাহের মেলা এই মেলায় গিয়ে
ছোট বাচ্চাটা গরম বাড়ি ভেতরে একটা মাথা এত বেঁধে ফেলেছিল, মেয়েটা হাত পাচ্ছে। আমার রাসূল যখন কিয়ামতের কথা বলছে, ময়দানে মহাশরের কথা বলছে, খারাপ জায়গা তখন তো আর কিয়ামত সম্পর্কে আমাদের ভয় আছে? বলে আছে? আরে ভয় থাকলে পাপ করে, কথা বলে ভয় থাকলে পাপ করে, তখন সহজ না। কেমনি মাসলাকি হুজুর, আমার দাদা হুজুর মুমিন বলছে, আল্লাহ কসম করে বলছি, বলছে হুজুর আমি মাসলাকি হুজুরের কাছে গেছি পুরে ঘরে, হুজুর কিয়ামতের কথা বলছে, আর চোখের এখান থেকে পানি টপ 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 করে গড়িয়ে পড়ছে, বলে সুবহানাল্লাহ। কত সহজ কিয়ামতের কথা, সব জিনিস এক। গাড়ির পেছনে লেখা থেকে দেখেছেন, গাড়ির পেছনে যে একই সিঁদুর সবাই করে, কপাল বলেছে দেখি, ঠিক বলছি না? গাড়ির পেছনে লেখা থাকে দেখেছেন আপনারা, সবাই কি করলে হবে? হ্যাঁ হুজুর কেন বললেন? আচ্ছা বলুন তো, পৃথিবীর কোন মসজিদে ইমাম সাহেব নামাজ পড়া থেকে কেঁদেছে আছে? জানা আছে আপনাদের? হ্যাঁ আপনাদের এই আশেপাশে এলাকায় ক্যানি, উত্তর দক্ষিণ হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, ইমাম সাহেব রাত্রে থেকে ঝরঝর ঝরঝর করে কাঁদছে দেখেছেন? দেখাতে পারবেন? একদম আপনি হ্যাঁ দেখেছি। কিন্তু মদিনা নওয়াবি শরীফে যখন নামাজ হয়, ইমাম হিরাম শরীফে যখন নামাজ হয়, যারা হাজী বান্দা তাদের জিজ্ঞেস করে দেখবেন, কারণ তারা মাকামাত খুঁজে পড়ে। আল্লাহ পাক কোরআনের ভিতরে যেখানে যে জায়গাটায় আল্লাহ পাক যেভাবে যা বলেছে, আমার রাসূলের জন্য শুনিয়েছে, আমার রাসূলকে শোনানোর উদ্দেশ্য তারা উম্মতের জন্য, আল্লাহর বান্দা বান্দীদের জন্য আল্লাহ পাক মাকামাত বলা হলো, মাকামাত বলা হয়। আল্লাহ পাক যেমন কোরআন পাকের ভিতরে বলছে, আল কারিয়াতুল কারিয়া, তোমাদের সামনে মুহাম্মদ আযাব, পরে বলছে ওমা রাকাল কারিয়া, তোমরা দেখতে চাইলা কি আযাব, নারুন হামিয়া, জ্বলন্ত আগুন। তো সহজ না, তাই মাকামাত খুঁজে পড়ে বলে চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি বের হয়। তা কিয়ামতের কথা, যারা কিয়ামত ময়দানে মাহশরে যারা জানে যে মরার পরে একটা দুনিয়া আছে, হিসাব নিকাশ হবে, তাদের কাছে সব সময় ভয়। আর দুনিয়া ওয়াসিলুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন, যারা মুমিন হবে তাদের জন্য দুনিয়াটা হচ্ছে জেলখানা, ওয়া জান্নাতুল কাফিরিন, যারা মুমিন না তারা নখুশ, যা তাই করবে। কথা বুঝতে পারলেন না? তারা যা খুশি তাই করতে পারে। এখন যা হচ্ছে তো দেখতে পাচ্ছেন, কি কোথায় সহজ না, বলতে এরা লাগছে কে পারে। এখন কেউ কাউকে মানে কথা বলে না, কেউ কাউকে মানে, কেউ কাউকে সম্মান করে, ইজ্জত করে, তাজিম আছে, সব উঠে গেছে। আল্লাহ রাসূল থাকায় হযরত জিবরাইল আলাইহিস সালাম আসছে, আর আল্লাহ রাসূলের বিদায় করে জিবরাইল সালাম কবার আসবেন ভালো ভালো নিয়ামতগুলো তুলে নিয়ে চলে যাওয়ার জন্য, কারণ সংক্ষিপ্ত করে দেবে। যতই তোমরা কোটাকুটি করো, যতই লাফালাফি করো বাবা, বুঝতে পেরেছো? ওয়াফা করলে ঢুকতে পারবে না, পেরেছো? না ঢুকতে না, তুমি মনে করছো কি দিনটা পাস হয়েছে না, সবে তো একটা পাস হয়ে শুরু হয়ে গেছে, বুঝতে পারলেন না? এটাও হবে। তবে বাইতুল মুকাদ্দাস, আরে বলে না ইসরায়েল ফিলিস্তিনটা নিতে, ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস নিতে পারবে? এটা মুসলমানদের ঈমান তো নাকি? আল্লাহ রাসূল বলেছে যে ইমাম মেহেদী আলাইহিস সালাম ওই মসজিদে যাবে, ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমান থেকে নেবে, সিঁড়ি দিয়ে তাকে যাবে, ওখানে নামাজ পড়তে জমা হবে। অতএব যতই যাই করো বাইতুল মুকাদ্দাস নিতে পারবে না। এটা মুসলমানের ঈমান, যদি বলুন সুবহানাল্লাহ, যদি বলুন না সুবহানাল্লাহ, সেই ঈমান মজবুত করো, ঈমান মজবুত করো। বলতে এরা লাগতে সেখানে কি জলসা এসেছে কি আপনাদের তোমরা বলেন, ওই আশরাফ ভাই একদিন একটু জলসা করতে বলছে, আল্লাহ রাসূল আমাদের মতো মানুষ এবং আমাদের ভাই বলা যায়, আমার তো মাথা গরম হয়ে গেছে, আমি শুনে সবসময় এত কিছু বলছে তাও এরা বলে না। কি রাসূলের জন্য শরীয়ত আলাদা, আমাদের জন্য শরীয়ত আলাদা, সবার জন্য সব জিনিস না, সবার জন্য
না রাসূলের জন্য শরীয়ত আলাদা। আচ্ছা ইসলামের বলে পুরো ভেতরে মেশিন করে ইসলামের রকম কটা? হ্যাঁ ঠিক আছে পাঁচটা। কি 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 হচ্ছে না তো আমার ধরছে ভয় পাচ্ছে দেখেছে? তোমার মেয়ে বদল ভয় পাচ্ছে। হ্যাঁ কাল মেটাল ইসলামের নূর স্তম্ভ পাঁচটা। কালমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এক সেকেন্ড আগে বলে নামাজ কি করবে? কেউ বেলায় সে মজা নিচ্ছে, দুটো বেলায় এসে চোখে পানি ফেলছে। আল্লাহ কিয়ামতের মাঠে বলবে তোমার চোখে পানি লাগবে। আচ্ছা ডিফারেন্স আছে না নেই? জামান বেলা আল্লাহকে টাকা, দুটো বেলায় টাকা কথা বলে দেয়। জামান বেলায় টাকা আর দুটো বেলায় টাকা কি এক? কত সহজ না। এই যে দাড়িটা দু চারটে যা আছে জন্ম লগ্ন থেকে আছে, আর দেখবেন অনেকে চেঁচে চেঁচে এখান থেকে মাল ভর্তি করে রেখেছে, ওই মাল আর এই কটা মাল এক হবে কি? আরে কথা বলতে এক হবে? এক হবে না, অত সহজ না, অত সহজ না। রাসূলের জন্য শরীয়ত আলাদা ছিল। কালমা, নামাজ, রোজা, হজ, যাকাত। রাসূলের জন্য যাকাত ছিল না। কেন ছিল না? রাসূল গরিব, রাসূল গরিব, গরিবি চেয়ে নিয়েছিল। আল্লাহ পাকের কাছে গরিবি চেয়ে নিয়েছিল। তাহলে কালমা, নামাজ, রোজা, হজ, যাকাত রাসূলের জন্য যাকাত ছিল। আচ্ছা আমাদের জন্য কয় ওয়াক্ত নামাজ ফরজ? জোরে বলো। 5 ওয়াক্ত। রাসূলের জন্য রাসূলের জন্য 6 ওয়াক্ত। আজও কিন্তু মসজিদে নববী শরীফে তাহাজ্জুদের আযান হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। 6 ওয়াক্ত আযান। হ্যাঁ ফজরের মসজিদে আযান হয় তো। আমাদের ফজরের মসজিদে আযান, আপনাদের গ্রামগঞ্জে আযান হয়। ফজর আযানে একটা আওয়াজ আছে শুনেছেন? আসসালাতু খায়রুম মিনান বাংলা মানে কি? কথা বলে বাংলা মানে কি? ঘুম থেকে নামাজ উঠতে ঘুম থেকে নামাজ উঠতে ঘুম হচ্ছে নামাজ উত্তম। আর রাসূলের জন্য নামাজ হইতে ঘুম উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল ঘুমিয়ে থাকলে কোনো কথা হবে না। জিজ্ঞাসা সালাম বন্ধ ওয়েটিং লিস্টে থাকতে হতো। জিজ্ঞাসা সালাম এলে ওয়েটিং লিস্টে থাকতে হবে। আল্লাহ পাক আল্লাহ রাসূলের হিজরত করলে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম নিচে রাসূল ঘুমাচ্ছে। কি করবে? তাড়াতাড়ি চারিদিকে দুশমন ভর্তি। হ্যাঁ ওদিকে যাবো না, সংক্ষেপে বোঝার জন্য বলছি। আল্লাহ রাসূলের কদমের পরে জিবরাইল সালামের মুখটা ঘুরছে। আল্লাহ রাসূলের ঘুম ভেঙে গেল। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। হাবিবাল্লাহ। যদি বলুন না সুবহানাল্লাহ। যদি বলুন না সুবহানাল্লাহ। তাহলে ওয়েটিং লিস্টে থাকতে হবে রাসূলের জন্য। ঘুম উত্তম। আমরা ঘুমালে উঠে থাকতে জোরে বলুন থাকবে? আর রাসূল ঘুমালে থাকবে। তো সহজ ভাবলেন সেই রাসূলের শানে বিশ্বাস নেই। আজকাল যা মানুষ করছে, যদি রাসূলের বিশ্বাসকে রাসূল বলে নামাজ ছেড়ে দিয়ে আমল করতে হবে। নামাজ পড়ে চলে যাবে। এই যে মুসলমান নাকি ইমাম হোসেনকে কারবালার প্রান্তে শহীদ করে নামাজ পড়ছে, মনে করছে খুব হচ্ছে, নামাজ হবে তো? হবে তো? আপনার ছেলেকে জবাই করে আপনার আমরা মিষ্টি খাওয়াবো, আপনি খুশি তো আমার উপরে? আপনার ছেলেকে জবাই করে আমি একদিকে জমি দিকে দেবো, আপনি খুশি হবেন? রাসূলের নামাজ তুমি শেষ করছো, তাকে মারো তুমি, তাকে মারো। আল্লাহ পাক জানে হুসাইন সাইয়্যিদুল আহলে আসবাবিল জান্নাত, জান্নাতের সরদারকে যাতে করা হয়েছিল। ও তোমার ছেলেরা, নবী পাকের উম্মতিরা, আমার অনেক উম্মতিদেরকে নাজাত দিয়ে নেব। সাহাবাগণ হাসান ছিলেন নাজাত কেমন কেমন? আল্লাহ নবী বললেন আমার সাহাবায়ে কিরামেরা, আমি রাসূলুল্লাহ আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবো। এমন সময় আমার জিহ্বাতে নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে, ওদিন পাল্লাটা ভারী হয়ে যাবে। নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে, ওদিন পাল্লাটা ভারী হয়ে যাবে। আমি রাসূলুল্লাহ আমার ইমাম হোসেন
কারবালার শহীদের রক্ত এক ফোঁটা আমি নেকির পাল্লা দেওয়ার সাথে সাথে নেকির পাল্লাটা আল্লাহ পাক ভারী করে দেবে। ও মুসলমানের ছেলেরা, নবী পাকের উম্মতিরা, কিয়ামতের দিন ময়দানে মাহশরের দিন এমন একটা দিন, এক তারিখে আমার দাদা মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জোর করে জিজ্ঞাসা করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, হুজুর গুস্তাখি মাফ করুন, কিয়ামতের দিন ময়দানে মাহশরে বেটা ছেলে মেয়ে ছেলে একসাথে হাসর নাসর হবে, হুজুর সকলে উলঙ্গ অবস্থায় উঠবে, সকলে দেখব অবস্থায় উঠবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কত লজ্জার কথা, কত শরমের কথা, বেটা ছেলে মেয়ে ছেলে একসাথে হাসর হবে, সেদিন দিকে কারো দিকে তাকাবে না। আমাদের রাসূল আল্লাহ নবী আয়েশা আমার আজকে বলে কথাটা সকলে ওই কিয়ামতের দিন কিয়ামত হয়ে উঠে যাবে, আল্লাহ পাকের হুকুমে আল্লাহ পাকের ইশারায় হয়ে যাবে। কত লজ্জার কথা, কত শরমের কথা, কেউ কি কারো দিকে তাকাবে না। ও মুসলমান ছেলেরা, নবী পাকের উম্মতিরা, কি বলবো আপনাদের, শোনাবো কিয়ামতের কথা, ময়দানে মাহশরের কথা। বান্দা যদি পরিবর্তন হতে চান, কিয়ামতের ভয় বেশি 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 করে করুন, ময়দানে মাহশরের ভয় করুন, যেদিন আপনাকে বাঁচাবার থাকবে না। ওটা 300, ওটা 400, আপনি যাবেন ওটা তুই ছাড়াও নেবে ফুট হিসেবে এগুলো 13 টাকা ফুট। ও মুসলমানের ছেলেরা, নবী পাকের উম্মতিরা, এত ভালো চলছিল, কি হলো রে? এত ভালো চলছিল, কি হলো? না, কেউ ঘা দেয়নি, ওরা একটু ভালো মোটা কিছু জানো না, এত ভালো চলছিল, এটা ঘেটে ভালো চলছিল রে, হেভি হেভি সাউন্ড হচ্ছিল। ওই দেখে ওটা দেখে পারে, ওই ওই থেকে গণন করে কি হলো ধীরে ধীরে এই দাঁড়াটার কোনটা এমন কি করে বলবো? না না, ওই ইউটিউবটারে বলেন সরাসরি ইউটিউবটাতে সাউন্ডটা ঠিক হলো তো ঠিক আছে, তা সরাই। আরে ওই ইউটিউব যেমন লাইটটা খুলে দিচ্ছি, খুলে দে হ্যাঁ ওকে ওকে আছে এখন যে ইউটিউব আমি ওদের দেখে ওটা কার, ওটা কার, এটা কার রে? মেশিন ইউটিউব আজ থেকে 15 বছর আগে করেছিলাম। হ্যাঁ, এটা কার? মেশিন এই ওই তখন এত ছিল না, এখন আলসাটা বেশি হয়ে গেছে। ওটা গুলে ব্যাপার তো দাও। হ্যাঁ প্রথম দিন ছিলাম যে 24 পরগনা মাটি আসে কান করে বুঝতে পারে যে এই হ্যাঁ তাও আমি জানি না আমার বক্তব্য করলে বুঝে গেছে আব্দুলপুরা খারাপ হয়েছে, বল খারাপ হয়ে গেল। হুজুর বলছে বাবা একবার সেটা আমার দিচ্ছে না, ওরা তো তারপর তো হুজুর আপনার অর্থ আছে আর দিতে পারবেন না। আমি হুজুরকে বলেছি ক্যাশ বলেছি করে দিই। হ্যাঁ
না থাকলে 5 না পারি 5 এটা 6 কে 9 করবে 9 কে 6 করবে তাই বলি না ভুল হ্যাঁ लेकिन देख देखो ये भाई भाई के बच्चे भाई भाई के बच्चे भाई भाई बच्चे ये भाई भाई बच्चे कोई मालिक मालिक बच्चे ये वाले ঠিক বলছি না ভুল এ কারা করছে এরা যাতা ভালো ওই ভাই ভাই দেখে ও দিচ্ছি দোল সাল্লাল্লাহু বুঝতে পারে খোদা মহিমা তোমার কৌমি ভিতরি খোদা কৌমি তুলরি নিদা কে বোঝাতে খোদা অট্টমিতার পরে কে বুঝেছে সৃষ্টি মাঝে থেকে ঘরে এই তোমার লীলা খোদা এই তোমার খেলা মানুষ রূপে পাঠায় খোদা দিলে পেটে জ্বালা চাই না খোদা টাকা পয়সা চাই না গালি হতে যেতে যেতে পারি খোদা ইমানের সাথে আল্লাহুম্মা বহুত জোরে পড়ে আমার দাদা ওলা বাইরা ফটো কি বলছিলাম মনে আছে আপনি মনে আছে क्या तो बोलते हैं कि मैं कॉपी कोई करता কারো চিনবে না বাপ বেটাকে চিনতে পারবে না বেটা বাপকে চিনতে পারবে না স্বামী স্ত্রীকে চিনতে পারবে না স্ত্রী স্বামীকে চিনতে পারবে না কারণ মা তার সন্তানকে চিনতে পারবে না সন্তান তার মাকে চিনতে পারবে না ও দিনাশা কেমন দিন বাপ বেটার তোর পাটা চলে যাবে বেটা বাপের তোর পাটা চলে যাবে আমি করিয়া হয়ে যাবে মানুষ ভাবনা বেঁধে যায় সাদা লাগবে সুন্দর নামাজ করে চলে আসবে জমিনটা পুরো তাওয়া হয়ে যাবে মাথা কাটুলো করে ভুলবে দিয়ে কারণ